This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৈলাসে বেড়াতে গিয়ে নিখোঁজ ৬১ বছরের অবসরপ্রাপ্ত গোলাপ মোহিনী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষিকা ২১শে আগস্ট বেরিয়েছিল কৈলাস যাবার জন্য। রক্সল হয়ে কাঠমান্ডু হয়ে বেরিয়ে চীনা বর্ডার যাওয়ার কথা ছিল তার। চন্দ্রনগর পৌর নিগমের ৩ নম্বর পূর্ব হরিদ্রাডাঙ্গার বাসিন্দা শিপ্রা দেবী বাড়ি থেকে একাই গিয়েছিলেন। শিপ্রা দেবী কলকাতার ট্যুর এজেন্সির সঙ্গে স্বামী স্ত্রী একসঙ্গে যাবার কথা ছিল, কিন্তু স্বামীর বয়সজনিত ছাড়পত্র না পাওয়ার জন্য তিনি যেতে পারেনি। ৩২ জনের দল ছিল তাদের। সেপ্টেম্বরের ৬ তারিখে ফেরার কথা ছিল তাদের। টুরিস্ট কোম্পানি কোনো খোঁজ দিতে পারছে না। পরিবারের তরফে শিপ্রা রায়ের ভাই অখিল রায় বলেন, বোন কৈলাসে বেড়াতে গিয়েছিল। গতকাল 8:30 নাগাদ পরিবারের সঙ্গে কথা হয়। আমরা অনুমান করছি চীনা বর্ডারে পারমিশনের জন্য ওরা গিয়েছিল। হরপ্পা বানের সময় ওখানে ওরা বাসে করে গিয়েছিল। এখনো অবধি কিছু খবর পাচ্ছি না। দুশ্চিন্তায় আছি আমরা। কলকাতার ট্যুর এজেন্সি চলো যাই এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওনারা চেষ্টা করছেন। ওখানে হেলিকপ্টার নামতে পারছে না। আজকে ওই ট্যুরিস্ট সংস্থা আমাদের জানায় ৩২ জনের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার কি অবস্থা সেটাও। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। 12টা 12:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়। তার হাওড়া থেকে ট্রেন ছিল, সেই ট্রেন করে নেপালের বর্ডারের সামনে রক্সলে, সেখান থেকে কাঠমান্ডু থেকে ওই সরাসরি যেখানে ঘটনাটা ঘটে সেইখানে তার আগের দিন রাত্রিবেলা বিকেলবেলা গিয়ে পৌঁছয়। যেদিনকার এই ঘটনাটা সেদিনকে সকাল 8:30 থেকে সেখান থেকে বেরিয়ে চীন হয়ে ওদের তিব্বতে যাওয়ার কথা। আমরা একটা অনুমান করতে পারছি ও যেই সময়টার এই ঘটনাটা ঘটেছে সেই সময় যে চীনে যাওয়ার জন্য ঢোকার জন্য যে চীনা যে পারমিশনটা লাগে সেই ইনার পারমিশনের ওইখানটাতে ওদের বাসটা ছিল। এইটুকু অবধি আমরা জানি। তারপরে আর লাস্ট কি ঘটনা আমরা এখনো অবধি কিছু খবর পাচ্ছি না বা আমরা জানি না। মানে যে চলযাই হ্যাঁ, চলযাইয়ের সঙ্গে যে আমরা যোগাযোগ করা হয়েছে, চলযাই ওরা বলছে যে আমাদের কাছে কোনো খবর নেই, আমরা ওইখানে লোক পাঠিয়েছি এবং হেলিকপ্টার নামতে পারছে না, যার ফলে সেরকমভাবে ডিটেলস কিছু জানা যায়নি। কিন্তু আজকে আমরা একটু জানতে পেরেছি যে এই যে ৩২ জন টিমের একজনকে নাকি উদ্ধার করা গেছে। তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তা সে কি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে সেটা সম্বন্ধে আমার ডিটেলস জানি না, এবং সে নাকি হাসপাতালে আছে ওদের এই ৩২ জন টিমের মধ্যে। আর বাকি কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এনার নাম কি? এনার নাম হচ্ছে আমার বোনের নাম হচ্ছে শিপ্রা রায়, আর ব্যাকেটে পাটারি লিখে। কি করতেন? উনি স্কুল টিচার ছিলেন। আমাদের এই গোলাপ মোহিনী হাই স্কুলের টিচার ছিলেন, জিওগ্রাফি ভূগোলের ইতিহাসের টিচার ছিলেন। এই মাস 2 আগে রিটায়ার করেছেন। বেড়াতে যাওয়ার শখ ছিল? বেড়াতে যাওয়ার অসম্ভব শখ। খালি বাড়িতে থাকতোই না, চারিদিকে খালি বেড়াতে যাওয়া, এটাই তার নেশা। স্বামী যাওয়ার কথা ছিল? আমার বোনের হাজবেন্ডের যাওয়ার কথা ছিল, কিন্তু তার যে এই 70 বছরের মতো বয়স হয়ে যাওয়াতে তাকে এই চলযাই থেকে পারমিশন দেওয়া হয়নি ওই কৈলাস ভ্রমণের জন্য। সেই জন্য আমার ভগ্নিপতি যেতে পারেনি, বোন একাই সেই কৈলাস ভ্রমণের জন্য বেরিয়েছিলাম বাড়িতে। আর কেউ ছিল না, আমাদের পারিবারিক কেউ আর সাথে ছিল না। উৎকণ্ঠার মধ্যেই আছেন? হ্যাঁ, এখন আমরা কি কার কিরকম অবস্থায় আছি এর ভাষায় বলার মতো পরিস্থিতি নেই। সরকারের কাছে কি চাইছেন? আমরা চাইছি অরিজিনাল কি ঘটনাটা ঘটেছে একটু বিস্তারিতভাবে জানতে পারলে বা কেমন আছে সেই সম্বন্ধে একটু রিপোর্ট দিতে পারলে আমরা একটুখানি আশ্বস্ত হই যে কি অবস্থায় আছে না কি পরিস্থিতি।